আবারও আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। এর আগে তার বিরুদ্ধে মানব পাচার, জাল মৃত্যু সনদ ও মারধর সহ নানা অভিযোগে মামলা হয়েছিল। এবার তার বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন বাগেরহাটের শরণখোলার কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান। ইনস্ট্যান্ট আমাদেরকে গালিগালাজ করে সর্বপ্রথম মিল্টন সমাদ্দার আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম উনি আমাকে আঘাত করে। এখানে দাগ আছে, আপনারা দেখতে পারবেন। এই আমার বাম চোখে উনি সর্বপ্রথম ঘুষি মারে। এরপর আমি একটু সরে গেলে উনি আমাদের এই গেঞ্জি কলার ধরে মানে চড় থাপ্পড় মারতেই থাকে। এখানে আমার দেখেন এই জায়গাটা আমার এইখানে ছিলে গেছে ওনার নখে বেঁধে। নাহিদের দাবি, অসহায় এক বৃদ্ধ নারীকে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করে দিতে মিল্টনের প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু মানবিক সহায়তা চাইতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন। এখন আমি একটা ফেসবুক পোস্ট করি যে মিল্টন সমাদ্দারের যে প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম, ওখান থেকে টাকা চেয়েছে ওনাকে রাখার জন্য। আমরা টাকা দিতে রাজি হয়েছি, তারপরও ওনারা আসলে নিতে চাইতেছে না। এখন অন্য কোনো যদি ব্যবস্থা থাকে তাহলে আমাদের অডিয়েন্সরা যেন একটু হেল্প করে। এখন এই পোস্টটা সাংবাদিক ভাইয়েরা দেখে মিল্টন সমাদ্দারকে নাকি ফোন করেছে যে আপনি টাকা চাচ্ছেন কেন রোগী রাখার জন্য, কিংবা রোগী রাখতে চাচ্ছেন, নিচ্ছেন না কেন। এখন ওনাকে নাকি 200 থেকে 500 সাংবাদিক ফোন করে বিরক্ত করছে। এটা ওনার প্রেস্টিজে লাগছে, যার কারণে উনি ওনার অফিসে বসে একটা মিটিং করে আমাকে নিয়ে, যে এই ছেলেটাকে ও পোস্ট করছে, আমি ঘুমাতে পারছি না সাংবাদিকদের জন্য। ঘটনার সূত্রপাত বাগেরহাটের শরণখোলায়। নাহিদ হাসান জানান, সেখানে অসহায় অবস্থায় থাকা এক বৃদ্ধ নারীকে চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেন তারা। এজন্য যোগাযোগ করা হয় ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সঙ্গে। পরে ওই নারীকে সেখানে ভর্তি করাতে গেলে পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ নাহিদের। আমরা খুঁজতে থাকি যে দেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেখানে বেওয়ারিশদের চিকিৎসা, থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপরে আমরা ফেসবুকে পোস্ট বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি এবং বিভিন্ন জনে মিল্টন সমাদ্দারের যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেই প্রতিষ্ঠানের সন্ধান দেয়। আমরা ওখানে যোগাযোগ করার চেষ্টা করি। তো ওখানে যোগাযোগ করার চেষ্টা করলে ওনারা প্রথমে বলেন আমাদেরকে যে তারা এখন আর নতুন করে কোনো রোগী নিচ্ছেন না। আমি এর আগে এই ধরনের প্রতিষ্ঠানে কখনো যোগাযোগ করিনি, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কেন নেওয়া হবে না, এখানে কি টাকা পয়সার কোনো ব্যাপার আছে কিনা সেটা আমাদের বলতে পারেন। এখন তারা তখন বলেছে যে হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ওনাকে রাখা যাবে, প্রতি মাসে 18,000 টাকা প্রয়োজন হবে। ঘটনার সময় নাহিদের সঙ্গে থাকা আরেক ব্যক্তিও হামলার শিকার হওয়ার দাবি করেছেন। নাহিদ বলেন, আগে মিল্টন সমাদ্দারের সঙ্গে যোগাযোগ করেই বৃদ্ধ নারীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ঢাকা মেলে সাংবাদিক শোনার সাথে সাথে সাংবাদিক নিয়ে গালাগালি করে ওনাকে মারধর শুরু করছে। এখন আমরা ওখানে মাত্র 3 জন, আর ওনারা ছিল অন্তত 25 জন। এখন এইখানে আমাদের আসলে কিছু করার ছিল না। আর এমন একটা নির্জন এলাকায় উনি যেই বাসস্থানটা তৈরি করছে, শুধুমাত্র একটা রাস্তা দিয়ে ওইদিকে যাবেন। মিল্টন সমাদ্দারকে ঘিরে মারধরের অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। 2024 সালে তার বিরুদ্ধে করা 3টি মামলার একটি ছিল শারীরিক নির্যাতনের অভিযোগে। ওই সময় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়। মিল্টন তখন বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছিলেন। এরপর 2025 সালে একটি হত্যা চেষ্টা মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার পর মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুরনো মামলার পর এবার নতুন করে মারধরের অভিযোগে আলোচনায় মিল্টন সমাদ্দার। নাহিদের এই অভিযোগ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। ফৌজিয়া আক্তার, RTV।